এটা ওটো দেখেন দর্শক কি অবস্থা দেখেন, ওটা এরকম করছে কেন? এটা মাটিক সালাম দে, মাটিক সালাম। হ্যাঁ ওটা গাছে ওটো, গাছে ওটো। দর্শক এটাই হচ্ছে হাসানের জীবনের কঠিন আর নির্মম বাস্তবতা। আমার আপনার কাছে দেখে অনেকটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু না, ওর এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে ওর জীবনের কঠিন নির্মম এক ধ্রুব সত্য। দেখেন 10টি বছর ছেলেটা এইভাবে এই বাঁশবাগানেই বাঁধা থাকে। মা এই দেখেন শিকলবন্দি করে রেখে চাবিটা তার কোমরে রেখে দেয়, এবং সেই চাবিটা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ শিল কতটা হ্যাঁ ও দৌড়ে চলে যাবে না তো? না না হাত বাদ বললা তুই টুকটুক করে পাতা খুঁটে তো পাতা খুঁটি ময়লাল ছাপ কর ময়লাল। আরে হায় রে জীবন, জীবনের কি নির্মম বাস্তবতা দেখ। হ্যাঁ কত খুঁটি হয় অবস্থা। হ্যাঁ হ্যাঁ ছেলেটা যদি বুঝতো এই জীবনের কঠিন বাস্তবতা। দেখেন আহারে ছোট মানুষ কি করছে দেখেন। হ্যাঁ এটা বাড়ি দিয়ে ঝাড়িয়ে আজান তাহলে পাগলামো কই জন্য হয়? ভালো করে পাগলামো করে না করে ভালো করে পারে বিছানাটা। হ্যাঁ নিজের বিছানা নিজেই পারছে, কারণ বৃষ্টি নামলে বা ঝড় হলে যাই হোক বাইরে সাবারে চলে যাবো, যতক্ষণ না পর্যন্ত রাত হয় ততক্ষণ পর্যন্ত তার কপালে ঘর জোটে না। ওর মা ঘরে নেয় না ওকে। কি বলছে ভাই ও? খোলা যাবি তোর স্যান্ডেল পাই দে। হ্যাঁ সাবারে যাবো তো তোমার বাদ যাবো, তোমার আগে বাদ যাবে নতুন ড্রেস পরা লাগে। দর্শক দেখেন গরু ছাগলকেও মানুষ হয়তো বা এইভাবে বেঁধে রাখে না। ভাই আবার দৌড়ায় চলে যাবে না তো? না না আর যাবি না, ধরেন ভাই এভাবেই চলে ও এরকম করে চলে। আমরা ঘুমায় কাজ করতে যাই, ওর মা নিয়ে যায় হলো বাসতলা থেকে নিয়ে যায়। ওর দেখাশোনা কি ওর মাই করে? দেখাশোনা ওর মা করে, আর আমরা সব কাজ করে খাই। যখন কাজে চলে যাই সেখন ওর মা ধরে আটকায়, সেখনই মনে মারামারি করে। মানে কখনো খেয়ে কখনো না খেয়ে এভাবে থাকে না, এটা ওদের ঘর। হ্যাঁ দর্শক আসেন দেখাই কিভাবে থাকে। আসবো? হ্যাঁ আসেন। ওকে এইখানেই থাকে? এইখানে থাকে, মনে করেন জিনিসপাতি আসলে এই জিনিসপাতি সব ফ্যান ট্যান সব কারেন্টের এই বল টল সব ছেড়েছে, ও নিজেই ছিঁড়ে। আচ্ছা সেই জন্য এই জায়গা থেকে ছিঁড়ে ফেলে দেয় দেখে বাসতলা যায় বাই দিতে হয় ছাগল দিয়ে। আচ্ছা আচ্ছা তারপরে সন্ধ্যার সময় 6টার সময় যায়, আর 6টার সময় আবার নিয়ে আসে সকালবেলা। ওর মা কোথায় থাকে? ওর মা ওই মুরব্বি ওই পাশে থাকে। এই অবস্থা। দর্শক দেখেন জীবন কতটা বাস্তবতার কাছে হেরে যেতে পারে। এই দেখেন 20 বছর বয়সী হাসান এই জায়গাটাতে থাকে, আর ওর মা এই যে পাশে থাকে। অসহায় এই মায়ের উপর কয়েকবার আক্রমণাত্মক ভাবে হামলা করেছিল, তাই না আন্টি? আর যার কারণে তার মায়ের কিন্তু অলরেডি একটা হাত ভেঙে গেছে এবং বিভিন্ন জায়গায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাহলে এই যে এই জায়গাটাতে আপনার ছেলে পাগল ছেলে থাকে, এই জায়গাটাতে আপনি শোন ওই জায়গায় যদি মেরে ফেলে আপনাকে, মাইরে ফালালে তো আর নাই, অন্যায় করে ঘরে পাকা ভাঙে কারেন্ট লারে, এখন কাছেই থাকে। মরা বিলি ভয় করিনি, ও নাই শুই যখন জন্ম দিছি পেটে থুইছি থাকি কষ্ট করে করে যে লাকি। এই যে হাত খান একবার পরি ভাঙলো, আবার এই যে কামড়াইলো, আবার এই যে বগুলে কামড়াই যে জামা ছিঁড়ি ফানা ফানা করে দিল। ও আচ্ছা জামা ছিঁড়ে দিছে না? হয় ও বেটা ভালো থাকবে। আমি মরে গেলে কি হবে? আমি মরে গেলে খাইবে কি বলে কাঁদবে? মেয়ে করে কাঁদবে মা মারা গেলে। আহারে হ্যাঁ মা মারা গেলে কিভাবে কাঁদবে বোঝে না ছবি না। ছোট গান পেঁচা ভালো লাগে। আমা মরে গেলে কি করবে? মেয়ে করে কাঁদবো নাকি? মেয়ে করে কাঁদবা? হ্যাঁ মানুষ মারি ফেলা দিবি না, খাওয়াবি শান, কেউ আশ্রার পানেও দিবি না। আমার ছেলের লাগি সবাই দোয়া করবেন। ভালো আছে আমার ছেলে ভালো হয়ে গেলে আমি আরাম পাই, শান্তি পাই। সবাই ভালো দোয়া করবেন।
দর্শক, হাসানের জীবনের এক নির্মম বাস্তবতার সাথে এই মুহূর্তে আমরা আছি। এই যে হাত দুটি দেখতে পাচ্ছেন, এই হাত দুটি হচ্ছে হাসানের পুরো পৃথিবী। এই হাত দিয়ে ইনকাম করে হাসানকে খাওয়াচ্ছে, আবার কখনো কখনো এই হাত দিয়েই পরম যত্নে এভাবে মাথা সাপটিয়ে দিচ্ছে মা। একেই বলে মা। মা একটা ছোট্ট শব্দ, এক অক্ষরে ছোট্ট একটা শব্দ, কিন্তু পৃথিবীর সমস্ত ভালোবাসা এর মধ্যে আছে। কিন্তু সব থেকে দুঃখজনক কি জানেন, এই যে বিধবা মা অন্যের বাড়িতে কাজ করতো, তো এখন হাসান ওই হাতটাও ভেঙে দিয়েছে, যার কারণে অত্যন্ত দুর্বিষহ ভাবে জীবনযাপন করছে মা ছেলে। আসুন, এমত অবস্থায় আমরা অসহায় হাসানের পাশে দাঁড়াই, তার মাকে একটু সাহায্য করি, যাতে করে হাসানের একটু চিকিৎসার ব্যবস্থা হয় এবং হাসানের এই অবস্থা থেকে অন্তত মাকে যেভাবে ও মারে আমি শুনলাম, অন্তত ওইটা থেকে ওর মা রেহাই পায় না আন্টি? হ্যাঁ, মাইরি একবারে করে পালা যায় না। এখন হাসানের খাওয়াইনের মতন ব্যবস্থা করবি পাইনে, কাম কাজ করলাম, সে হাত পা ভাইয়ে কামড়া আমাকে একবার খুন করে দিছে। হাসানকে সুস্থ হতে চাও? ভালো চাই। ভালো হতে চাও? ওষুধ খেতে চাও? ওষুধ খাইতে, ভালো ওষুধ, ছোট ওষুধ। ভালো হবে? ভালো হবো। ডাক্তারের কাছে নিয়ে যাবো? ডাক্তার ইনজেকশন ফুটাবো, ইনজেকশন দিবি। ইনজেকশন নিবে? ইনজেকশন নেবো। ইনজেকশন? হ্যাঁ, ইনজেকশন নেবো, ফুটাবো। সত্যি তো? মাকে আর মাইরো না? মাকে মায়ের মার কাঁদে না। মা কাঁদে তো তোমার জন্য। ওই মনে মারতিস আমা। আর মাইরো না মাকে? মাকে মারলাম, মনে মরে যাবি না। মাকে একটু আদর দাও। শুলেছে মনে না। মাকে একটু আদর দাও। আদর মাকে আর মাইরো না। মা কাঁদছে তোমার জন্য, দেখো। অনেক কাঁদিছে মনে না। দেখো, মায়ের চোখে পানি মুছে দাও। মুছে দেবো। আহারে, মায়ের চোখের পানি মুছাচ্ছে। দর্শক, এটাই হচ্ছে মা ছেলের জীবন। অত্যন্ত বেদনাবিধুর ভাবে তাদের জীবনযাপন হচ্ছে, না খেয়ে কখনো না খেয়ে দিন যাপন করছে। এমত অবস্থায় আমি বৃত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আসুন হাসানের পাশে দাঁড়াই।